এই ভাবনায় তারা তাদের দিক থেকে হয়তো ভাবছেন, কিন্তু আমি মনে করি এটা না বুমেরাং হয়ে যায়। এই ভাবনা থেকে তারা যেভাবে একের পর এক ব্লান্ডার করছেন, মুজিবের ছবি নিয়ে ব্লান্ডার করলেন, ছাত্রলীগ নিষিদ্ধ নিয়ে ব্লান্ডার করলেন, এখন আবার প্রফেসর ইউনূস পুনর্বাসনের সকল দায় দায়িত্ব বিএনপির উপরে চাপিয়ে দিলেন ইন্টারভিউর মাধ্যমে। তো এখন তো বিএনপির এটা বলার উপায় নেই, না আমরা এটা বলি নাই। মানে এখন বিএনপি কি করবে বলেন? বিএনপি যদি নীরব থাকে তাহলে ধরে নিতে হবে যে হ্যাঁ এটাই সত্য। তাদের চাপের কারণে প্রফেসর ইউনূস আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে বাধ্য হচ্ছে। কি হবে? মানে বিএনপি কনফার্ম যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে। তো বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে বিরোধী দল কি হবে? ধরেন জামাতে ইসলামী বা ইসলামিক দলগুলো নিয়ে যদি অপোজিশন হয়, তাহলে সেটা ইন্টারন্যাশনালি আমাদেরকে একটু চাপের মধ্যে থাকতে হবে অলওয়েজ। তো ছাত্রদের যে দল, তারা নতুন একটা দলের কথা আমরা শুনছি, ওরা আসলে পোলিং এজেন্টই তো দিতে পারবে না প্রত্যেকটা ভোট কেন্দ্রে। মানে যে অবস্থা, ভোটের যে পদ্ধতি আমাদের, তো সেখানে আমাদের তো একটা গ্রহণযোগ্য বিরোধী দল থাকবে, লাগবে। আর আওয়ামী লীগ যদি অপোজিশনে থাকে তাহলে বিএনপির মধ্যেও আসলে লোকজন একটু চাপে থাকবে, যে যেহেতু তারও একটা অভিজ্ঞ রাজনৈতিক দল, বিএনপি লোকজন ভুল কম করবে, এরকম একটা ভাবনা তারা ভাবছেন। আপনি কিভাবে দেখেন এই ভাবনাটা? তাকে উৎখাত করবার জন্য, এবং সে ইন্টারন্যাশনালিও বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। এরকম একটি ব্যক্তির যারা সমর্থক, তাদের কারো কাছ থেকে এখন পর্যন্ত আমি অন্তত কোনো অনুশোচনা আমি শুনি নাই। আপনি শুনেছেন কিনা আমি জানি না। আমি কোন নেতার কাছ থেকে কোনো অনুশোচনা শুনি নাই, আওয়ামী লীগের কোন লেভেলের নেতার কাছ থেকে। এমনকি আপনার মনে আছে নিশ্চয়ই, কদিন আগে এক সময় আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন সোহেল তাজ, তাজউদ্দিন সাহেবের ছেলে। তো সোহেল তাজও কিন্তু বলেছে যে আমি আওয়ামী লীগের কোন নেতা কর্মীর মুখ থেকে এখন পর্যন্ত অনুশোচনা শুনি নাই। তো যে দলের নেতা কর্মীদের মুখে এখন পর্যন্ত কোনো অনুশোচনা শোনা যায় নাই, যে দলের খুনি মন্ত্রীরা যারা এখন অ্যারেস্ট হয়েছেন, তারা যখন বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন, তাদের মধ্যে কোনো অনুশোচনা তো নাই, বরং তারা বাংলাদেশের জনগণকে এক ধরনের থ্রেট দিচ্ছেন। এই ধরনের একটি দল এবং এই ধরনের নেতাদের আওয়ামী লীগ বিএনপি তাদের প্রতি কি বলবো নরম আচরণ করছে এবং তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছে। এটা আমি মনে করি যে এই দুটি দলেরই রাজনৈতিক ভাবে আখেরে তারা ক্ষতিগ্রস্ত হবে, এবং আগামী নির্বাচন হলে বোঝা যাবে যে এটার ইম্প্যাক্ট কতটা নেগেটিভ হয় তাদের। বিএনপি এবং জামাতের যে সম্মিলিত বলবো না, মানে তাদের অবস্থান থেকে তারা যে বক্তব্য রাখছেন, এটা সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। কিন্তু ধরেন আমি বিএনপির একজনের সঙ্গে আলাপ করছিলাম, মোটামুটি ভালো বোঝেন আর কি দলের অনেক কিছু। বলছিলাম যে এইগুলো কেন হচ্ছে। তিনি আমাকে বলছিলেন যে দেখেন, বিরোধী দলকে কখন পুনর্বাসন দেবেন, কাকে পুনর্বাসন দেবেন? এই যে দলটি এই ধরনের গণহত্যা চালিয়ে যে দলের নেত্রী পালিয়ে গেল, এবং পালিয়ে গেল কোথায়? পালিয়ে গেল তার প্রভুর দেশে। এবং প্রভুর দেশে পালিয়ে যাওয়ার পরে সে কন্টিনিউয়াসলি অনবরতভাবে সে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে, বাংলাদেশের জনগণকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে যে এই বিপ্লবোত্তর সরকার